হ্যালো বন্ধুরা, আজ আমি রিভিউ করতে যাচ্ছি একটা মজার ও মিষ্টি তেলুগু সিনেমা দমদার খিলাড়ি, যার আসল নাম হ্যালো গরু প্রেম কসমে। সিনেমাটি মুক্তি পায় 2018 সালে এবং পরিচালনা করেছেন ত্রিনাথ রাও নাক্কিনি। চলুন দেখা যাক এই সিনেমাটা কেমন। মুভির কাহিনিটা যদি ছোট করে বলি তো এই সিনেমার গল্প শুরু হয় সঞ্জু মানে রাম পাথানেনিকে নিয়ে, যে কাকিনাড়া থেকে হায়দ্রাবাদে আসে চাকরির জন্য। সে থাকে বিশ্বনাথের বাড়িতে, যিনি তার বাবার বন্ধু। এরপর শুরু হয় মজার সব ঘটনা। বিশ্বনাথের মেয়ে অনুপমা পরমেশ্বরন এবং সঞ্জুর মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেম রূপ নেয়। তবে এই সম্পর্ক সহজ নয়, কারণ বাবা হিসেবে বিশ্বনাথ কি মেয়ের প্রেম মেনে নেবে, নাকি বন্ধুর ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হবে। যদি এই মুভির পারফরমেন্স ও ক্যারেক্টারের কথা বলি, রাম পাথানেনি এই সিনেমায় খুবই চমৎকার অভিনয় করেছেন। তার এক্সপ্রেশন, কমেডি, টাইমিং এবং কিউটনেস একদম পারফেক্ট ছিল। অনুপমা পরমেশ্বরন খুবই সুন্দর অভিনয় করেছেন, একদম পাশের বাড়ির মেয়ে টাইপ। যদি মুভি গান ও টেকনিক্যালের কথা বলি তো সিনেমার গানগুলি মিষ্টি ও কানে ভালো লাগে। মাই ওয়ার্ল্ড ইজ ফ্লাইং এবং হ্যালো গুরু প্রেম কসমে গানের দৃশ্য রঙিন ও চোখ ধাঁধানো, চিত্রগ্রহণ ভালো এবং লোকেশানগুলো বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। সিনেমার এডিটিং ভালো, বিশেষ করে ফার্স্ট হাফ খুবই এন্টারটেনিং। মুভির যদি পজিটিভ দিকের কথা বলি, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর সিম্পল ও ক্লিন গল্প। আপনি পরিবার নিয়ে একসাথে বসে দেখতে পারেন। রাম ও প্রকাশ রাজের কম্বিনেশন অসাধারণ। সিনেমার কমেডি, বন্ধুত্ব ও হালকা আবেগ একসাথে খুব সুন্দরভাবে মিশেছে। যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট টাইম পাস মুভি। সব মিলিয়ে হ্যালো গুরু প্রেম কসমে একটি সুন্দর, মিষ্টি এবং পরিবার সঙ্গে উপভোগ করার মতো সিনেমা। গল্পে মজা এবং ভালো লাগার কোনো ঘাটতি নেই। মুভি আপনার মুখে হাসি এনে দেবে। আপনাদের যদি এই রিভিউ ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের বার কোন সিনেমার রিভিউ চাই। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।